আসসালামু আলাইকুম and good evening everyone. আসলে এখানে এসে আমার কাছে এক্সট্রিমলি হাম্বলড ফিল হচ্ছে, আমি ব্লেসড ফিল করছি এবং আমি খুবই থ্যাঙ্কফুল টু হাফসা আপা অ্যান্ড দালোয়ার ভাই ফর ইনভাইটিং মি হিয়ার। আমি খুবই ওভারওয়েলমড, এতগুলো সাকসেসফুল এবং গুণী মানুষের সামনে দাঁড়িয়ে আমি কথা বলার সুযোগ পেয়েছি। সো এটা আমার জন্য আসলে একটা অনেক বড় একটা ব্লেসিংয়ের ব্যাপার। আর সবাইকে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে আজকে কিন্তু লন্ডনের টেম্পারেচার -5, এত ঠান্ডার মধ্যেও সবাই এসেছেন, খুব সুন্দর করে সেজে গুজে পরিপাটি হয়ে সবাই এসেছেন। অর্গানাইজাররা খুবই চমৎকার একটা ইভেন্ট অর্গানাইজ করেছে। সো অর্গানাইজার্স, ডিস্টিংগুইশড গেস্ট এবং যারা ইনভাইটেড গেস্ট এবং যারা এখানে উপস্থিত আছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং সবাইকে অনেক শুভেচ্ছা। সো আজকের যে টপিকটা নিয়ে সবাই আলোচনা করছে বা করবে সেটা হচ্ছে সাকসেসফুল স্টোরিজ, যে স্টোরিগুলো হয়তো আমাদের ব্রিটিশ বাংলাদেশি নারীদের আছে। সো আমার কাছে মনে হয় সাকসেসের স্টোরিটা খুবই সাবজেক্টিভ। অনেকের কাছে সাকসেসটা মনে হয় আজকে আমি জজ, ব্যারিস্টার, ডাক্তার হয়ে গেলাম মানে আমি সাকসেসফুল হলাম। অনেকের কাছে মনে হয় যে আজকে আমার সন্তান প্রতিষ্ঠিত হলো মানে আমি সাকসেসফুল হলাম। অনেকের কাছে মনে হয় আজকে আমি বাড়ি করলাম, গাড়ি করলাম, তাহলে হয়তো আমি সাকসেসফুল হলাম। সো সাকসেসের যেই মাপকাঠিটা আমার কাছে মনে হয় এটা খুবই ভেগ এবং এটা কেউ কখনো মাপতে পারেনি বা আমিও মাপতে পারবো বলে আমার কাছে মনে হয় না। বাট আমি যদি বলি কখন আমি নিজেকে সাকসেসফুল মনে করি, আমার কাছে মনে হয় আমি তখনই নিজেকে সাকসেসফুল মনে করি যখন আমার কাছে মনে হয় আমি যেই কথাটা বলতে চাই, যেই জিনিসটা আমি বিশ্বাস করি, যেই জিনিসটা আমার কাছে মনে হয় এই কথাটা আমার এখন বলা উচিত, ওই কথাটা বা ওই কাজটা আমি কোনো রকমের ভয় ছাড়া, কোনো রকমের চিন্তা ভাবনা ছাড়া করতে পারি। সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় সাকসেস, যে আমার কথা বলার স্বাধীনতা আছে, আমার চিন্তা করার স্বাধীনতা আছে এবং যেই কাজটা আমি করতে চাচ্ছি সেই কাজটা আমি করতে পারছি বা করার চেষ্টা করতে পারছি। সো এই প্রসঙ্গে আমি বেশি বড় করবো না, ছোট করে বলতে চাই, আমার কাছে মনে হয় উইমেন এম্পাওয়ারমেন্ট বা মেয়েরা যখন সাকসেসফুল হবে এই জার্নিটা শুরু হয় একান্তই পরিবার থেকে। স্কুল, কলেজ, অনেকেই অনেক কিছু বলতে পারে, বাট আমার কাছে মনে হয় পার্সোনালি এটা শুরু হয় বাবা মার কাছ থেকে, যারা ব্লেসড, যে বড় হতে হতে বাবা মা দুজনকে কাছে পায়। এটা আসলে প্যারেন্টসদের কাছ থেকে শুরু হয়। আমি বাংলাদেশ থেকে বড় হয়েছি, বাংলাদেশেই আমার জন্ম। আমি দেখেছি যে কোনো মেয়ের কথা চিন্তা করলেই বাবা মারা প্রথমে যেই কথাটা চিন্তা করে যে আমি লকারে কত ভরি স্বর্ণ জমালাম বা ব্যাংকে কত লাখ টাকা জমালাম, আমার মেয়েটাকে একটা ভালো জায়গায় বিয়ে দিব বা আমার মেয়েটাকে বিয়ের সময় এই জিনিসগুলো গিফট হিসেবে দিব। বাট আমি খুবই অল্প কিছু গার্ডিয়ানের কাছে শুনেছি যে এই টাকাটা আমি চাই আমার মেয়ে বিজনেস করবে, আমি বিজনেসে ইনভেস্ট করব। আমি চাই, আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছি, বাট আমার বাচ্চাটা যেন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, যাতে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে, এর জন্য আমি টাকাটা ব্যাংকে রেখেছি। এটা আমি খুবই কম মানুষের মধ্যে দেখেছি, বাট এখন হয়তো চিন্তা ভাবনা চেঞ্জ হচ্ছে। সো আমি সবাইকে অনুরোধ করবো যারা এখানে প্যারেন্টস আছেন, এবং এখানে ম্যাক্সিমাম সবাই প্যারেন্টস আমি বিলিভ করি, আপনারা অন্য সবার জন্য উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছেন, গ্রেট, আই অ্যাপ্রিসিয়েট ইট, বাট প্রথমে ঘরের দিকে তাকান যে আপনি আপনার মেয়েকে কতটুকু সাপোর্ট করছেন, আপনার ছেলের বউকে কতটুকু সাপোর্ট করছেন, আপনার বোনকে কতটুকু সাপোর্ট করছেন, ভাইয়ের বউকে কতটুকু সাপোর্ট করছেন। সাপোর্টটা কিন্তু ঘর থেকেই শুরু হয়। একটা মেয়ে শিক্ষিত হয়ে আছে, তাকে বিয়ের জন্য প্রেশার না দিয়ে সে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই বিষয়ে কতটুকু সাপোর্ট করছেন। সো আমার কাছে মনে হয় যখন আমরা যৌতুক দেওয়ার কথা চিন্তা করি, যে একটা ডাক্তার ছেলে পেয়েছি, আমি 20 লাখ 30 লাখ, আই ডোন্ট মাইন্ড, যে কোনো অ্যামাউন্ট দিয়ে আমি চাই এই ছেলেটা যেন আমার মেয়ের বা আমার ছেলের, আমার বোনের জামাই হয়। এটা চিন্তা না করে আপনি এটা চিন্তা করেন যে এই মেয়েটাকে আমি কিভাবে প্রতিষ্ঠিত করলে এরকম 10টা ডাক্তার তার পেছনে লাইন দিবে, বা এমনভাবে আমি মেয়েটাকে প্রতিষ্ঠিত করতে চাই যাতে করে আমার মেয়েটা যখন শ্বশুর বাড়িতে যাবে তখন যেন তার কাছে কখনো মনে না হয় আমি ডোমেস্টিক ভায়োলেন্স শিকার হয়ে আমি আমার সকল ধরনের অত্যাচারের সহ্য করে এই বাসায় আমার যেতে থাকতে হবে, কারণ আমার বাসা অন্য কোথাও যাওয়ার জায়গা নাই, অন্য কিছু করার জায়গা নাই, বা আমি একটা মন খুলে কিছুটা করতে চাচ্ছি, আমার প্রতিভা বিকাশ করতে চাচ্ছি, এই করার সুযোগটা আমার কাছে নাই। এটা যেন কখনো মেয়েদের ফিল না হয়। মেয়েদের যেন কখনো ফিল না হয় যে তাদের কোনো বাড়ি নাই, তাদের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, তাদের কোনো বাড়ি নাই, এটা যেন কখনো ফিল না হয়। তারা একটা জিনিস খাবে, একটা জিনিস পড়বে, একটা জিনিস করবে, এই জিনিসটার কোনো অভাব যেন কখনো ফিল না করে। এই ফিল না করাটাই হচ্ছে আমার কাছে সাকসেসফুল, এবং আমি দোয়া করি ঘরে ঘরে প্রতিটা মেয়ে এই অভাব যেন কখনো ফিল না করে। সবাইকে ধন্যবাদ। সবাই, আমি আরো সুন্দর সুন্দর স্টোরি শোনার জন্য অপেক্ষা করছি। আশা করছি এখান থেকে আমি আরো ইন্সপায়ার্ড হয়ে যাব। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার খুশবু, that was very inspirational word that you said. Now I would like to call upon